আসসালামু আলাইকুম। আসুন আমরা জেনে নেই কিডনি ক্যান্সার হলে এর আধুনিক কোনো চিকিৎসা ব্যবস্থা আছে কিনা এবং সেটা আমাদের দেশে আছে কিনা। কিডনি ক্যান্সার দুরকম হতে পারে, কিডনির মাংসের মধ্যে ক্যান্সার বা টিউমার, অথবা কিডনির ভিতরে যে আবরণ সেখানে ক্যান্সার। কিডনির উপরে মানে কিডনির মাংসে যদি ক্যান্সার হয়ে থাকে, আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি এটা ক্যান্সার, তাহলে আগের দিনে যেন পেট কেটে অপারেশন করা লাগতো, কিন্তু আধুনিক চিকিৎসা পদ্ধতিতে পেট কাটার কোনো প্রয়োজন নাই। সেটা শুধুমাত্র ফুটো করে 3টা ফুটো করে আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে ছোট টিউমারগুলো কিডনি থেকে টিউমারটা শুদ্ধ আলাদা করে ফেলতে পারি। সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি নেফ্রন স্পেয়ারিং সার্জারি, অথবা সংক্ষেপে এনএসএস। এই এনএসএস সার্জারিটা ল্যাপারোস্কোপি করে করা সম্ভব এবং আমাদের এখানে রেগুলার হচ্ছে। যে আধুনিক চিকিৎসায় পেট কাটার কোনো প্রয়োজন নাই, শুধু ল্যাপারোস্কোপি করে ফেলা সম্ভব। আর যদি টিউমারটা অনেক বড় হয়ে থাকে এবং কিডনি থেকে কিডনির ভিতরের দিকে ঢুকে গেছে, যার কারণে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, তাহলেও কিন্তু পেট না কেটে অপারেশন করা সম্ভব। সেটাকে আমরা বলি পুরো কিডনিটা ফেলে দেওয়া। এটাও ল্যাপারোস্কোপি করে করা যায়। এটাকে আমরা বলি ল্যাপারোস্কোপিক রেডিক্যাল নেফ্রেক্টমি, পুরো কিডনিটাই ফেলে দেওয়া। আর কিডনির আবরণের ভিতরে যদি আমাদের টিউমার বা ক্যান্সার হয়, সেটাও কিন্তু আমরা পেট না কেটে করতে পারি। সেটার জন্য প্রথমে আমাদের কনফার্ম করতে হয় যে আসলে ক্যান্সার কিনা। সেটা পেশাবের রাস্তা দিয়ে যন্ত্র দিয়ে ওই পর্যন্ত পৌঁছে ওইখান থেকে মাংস নিয়ে মাংসটা পরীক্ষা করে তখন আমরা ট্রিটমেন্ট করি কিডনি নালী এবং প্রস্রাবের থলির একটা অংশ। ডাক্তারি ভাষায় যেটাকে আমরা বলি নেফ্রো ইউরেটেরেক্টমি উইথ কাফ অফ ব্লাডার। এই পুরো অপারেশনটাই কিন্তু ল্যাপারোস্কোপি করে করা যায়। কিডনি রোগীদের ক্ষেত্রে, কিডনি ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে কিডনি অপারেশন করে ফেললেন, তাহলে ওনার পরবর্তী অবস্থানটা কি হবে? কিডনিতে যদি এমন হয় যে কিডনি ক্যান্সারটা শুধুমাত্র কিডনিতে আছে এবং অন্য কোথাও ছড়িয়ে যায় নাই, তাহলে আমরা কিডনি রেখে টিউমার ফেললাম অথবা ওই কিডনি পুরোটাই ফেললাম, যেটাই করি না কেন, তাহলে কিন্তু ট্রিটমেন্ট কমপ্লিট। অন্য কোথাও যদি ছড়িয়ে না থাকে, তাহলে এই রোগীগুলো কিন্তু মোটামুটি সুস্থই থাকবেন, ভালো থাকবেন, অন্য কোনো থেরাপি বা কোনো কিছুর প্রয়োজন পড়ে না। যদি অন্য কোথাও ছড়িয়ে থাকে, তাহলে অবশ্যই ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আরও চিকিৎসার প্রয়োজন পড়ে। ধন্যবাদ সবাইকে।